নিজের জায়গা থেকে সর্বোচ্চ করেছেন, উজাড় করে দিয়েছেন নিজের সবটুকু, তবুও যথাযোগ্য সম্মান পাননি কখনোই। ভারতকে বড় কোনো শিরোপা জেতানো তো দূরে থাক, নিজেই ঠিকঠাক খেলার সুযোগ পাননি। ক্যারিয়ার জুড়ে জমানো ক্ষোভ অবশ্য কিছুটা হলেও প্রশমিত হয়েছে আম্বাতি রাইডুর, কেননা তার হাত ধরেই ভারত জিতেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডের শিরোপা। ফাইনালের মহারণের দিন 30 বলে 50 রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন এই ব্যাটার। তার 167 স্ট্রাইক রেটের ব্যাটিংয়ে ভর করেই 6 উইকেটের জয় পেয়েছে যুবরাজ সিং, হরভজন সিংদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান চ্যাম্পিয়ন্সের ছুড়ে দেয় 157 রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন এই ওপেনার। উদ্বোধনী জুটির সঙ্গী রবিন উথাপ্পা 10 রান করে থামলেও তার আগ্রাসন থামেনি একটুও। পাওয়ার প্লেতে 15 বল খেলে তিনি করেছিলেন 25 রান। পাওয়ার প্লে শেষেও অবশ্য রান তোলার গতি কমাননি এই ডানহাতি। নিয়মিত বাউন্ডারির মারে মাত্র 29 বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি, যদিও পরের বলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। তবে দলকে জয়ের ভিত ততক্ষণে গড়ে দিয়েছেন। তার গড়ে দেয়া ভিতের উপরে দাঁড়িয়ে এরপর ইউসুফ পাঠান পূর্ণ করেছেন বাকি আনুষ্ঠানিকতা। সাইদ আজমলের ইকোনমিক্যাল বোলিংয়ের সুবাদে যখন ম্যাচ জমে উঠেছিল, তখনই চিরচেনা রূপে হাজির হন এই হার্ড হিটার। 1-4-এর বিপরীতে 3-3টি ছক্কা হাঁকিয়ে জয়ের সমীকরণকে পুরোপুরি সহজ করে তবেই মাঠ ছাড়েন তিনি। এমন লেজেন্ড লিগ স্রেফ ক্রিকেটীয় দ্বৈরথে সীমাবদ্ধ নয়, বরং এটি কিংবদন্তিদের এক মিলন মেলায় পরিণত হয়েছে। আম্বাতি রাইডুদের মতো এখানে কেউ পুরনো অতৃপ্তি মেটান, কেউ আবার পুরনো বন্ধুর সাথে এক দুদণ্ড গল্প করেন। আন্তর্জাতিক ক্রিকেটের মতো তাই লেজেন্ড ক্রিকেট চলতে থাকুক, এমনটাই প্রত্যাশা। রবিউল ইসলাম রনি, খেলা 71।